আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রমজানের এই পবিত্র মাসে সুস্থ থাকাটা খুব জরুরি। আর আমি সুস্থ থাকার জন্য সঠিক খাদ্যাভ্যাস মেনে চলাটাও আমি খুব জরুরি মনে করি। গ্যাস্ট্রিকের সমস্যা এই রমজান মাসে অনেকের আরও বেশি ধারণ করে, কিন্তু এই গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানের আমি অতি সহজে একটা পথ খুঁজে পেলাম। আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতে চাই, আমার নিজের গ্যাস্ট্রিকের সমস্যা ছিল। রমজানে রোজা রাখতে আমার অনেকটা ভয় লাগতো যে দীর্ঘ অনেক সময় আমি খালি পেটে থাকবো, সেটা কিভাবে সম্ভব? আমার তো গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যাবে। তো আমি দেখলাম যে এমন একটা ফল যার নাম হচ্ছে কলা। এই কলা খাওয়ার মাধ্যমে আমি সাধারণত আমার গ্যাস্ট্রিকের সমস্যাটা কিভাবে দূর হয়েছে আমি আপনাদের কাছে সেই বিষয়গুলো শেয়ার করছি। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। যাদের এই ধরনের সমস্যা আছে, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন, বিষয়গুলো শুনুন, আপনারও সমস্যা থাকলে সমাধান করতে পারবেন। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নিত্য নতুন আমার নিজের অভিজ্ঞতার আলোকে অনেক কিছু গুরুত্বপূর্ণ রোগের বা বিভিন্ন ধরনের ভেষজ প্রক্রিয়ার মাধ্যমে যে সমস্ত আমার অভিজ্ঞতার আলোকে অনেক উপকার আসে, সেগুলো অবশ্যই আমি ভিডিওতে জানাবো। আপনারা জেনে অনেক উপকৃত হবেন। তো প্রিয় দর্শক, কলার মাধ্যমে কিভাবে আসলে গ্যাস্ট্রিকের সমস্যা দূর করেছি দেখুন। রমজানের দীর্ঘ সময় খালি পেটে থাকার কারণে আমার গ্যাস্ট্রিকের সমস্যা হতোই। প্রথম রমজান থেকে এমনটা একটা বেশি অনুভব করিনি। তারপরে দেখি যে ৩-৪টা রোজা রাখার পরে আস্তে আস্তে দেখি একটু গ্যাস্ট্রিকের সমস্যাটা একটু বাড়তেছে, বা বুক জ্বালা পোড়া এরকম কিছুটা সমস্যা হচ্ছে। আমার গ্যাস্ট্রিকের সমস্যা যেহেতু আগে থেকেই ছিল, তাই রমজানে দীর্ঘ সময় খালি পেটে থাকার কারণে এই সমস্যাটা বাড়ছে যেহেতু। তো আসলে সমস্যাটা হচ্ছে কি, ইফতারে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়ার কারণেও এই সমস্যাগুলো আরও বেড়ে যায়। বুকে জ্বালা পোড়া বা পেট ফাঁপা, বমি বমি ভাব, এগুলো কিন্তু আমার নিত্যদিনের আগে একটু সমস্যা ছিল। তো হয়তো ইফতারিতে এগুলো খাওয়ার ফলে এই সমস্যাগুলো একটু বাড়ছে। আমি তখন বিভিন্ন প্রাকৃতিক উপায় খুঁজতে থাকি যে আসলে এই সমস্যাটা কিভাবে নিরাময় করা যায় এবং আমার রমজানের রোজাও যেন আমি রাখতে পারি। তো দেখা যায় কি, এক পর্যায়ে আমি কলার উপকারিতার কথা জানতে পারি এবং আমি নিয়মিত কলা খাওয়া শুরু করি। সত্যি খুব উপকার পাই। গ্যাস্ট্রিকের সমস্যা দূরীকরণের কলার উপকারিতা একটা ব্যাপক বিষয় আমি দেখলাম যে কতটা উপকার করে এই কলা, এটা বলার বাইরে। কারণ আপনি দেখুন, কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা পাকস্থলীর অ্যাসিডের পরিমাণ কমাতে সাহায্য করে। আমি যখনই কলা খাই তখনই আমার বুকে জ্বালাপোড়া কমে যায়। এটা সত্যি খুব আরামদায়ক। কলাতে ফাইবার থাকা এটি হজম প্রক্রিয়ার উন্নত করে। হজম শক্তি যদি কম থাকে, যাদের লিভারের দুর্বলতা থাকে, তাদের দেখা যায় দেখবেন হজম শক্তি খুবই কম থাকে এবং একটু শক্ত জাতীয় এই দেখুন ছোলা বুট আমরা খাই, দেখবেন যাদের হজম শক্তি কম থাকে তারা কিন্তু দেখেন ছোলা বুট হজম হতে সময় নেই, অনেক সময় লাগে, বা অনেকের হজম হয় না ঠিকমতো, অনেকে ঠিকমতো খেতে পারে না। তো দেখা যায় কলা খেলে পাশাপাশি এই যে আমরা খাবার খাই, খাবারের পাশাপাশি কলা খেলে দেখা যায় কলায় তো ফাইবার থাকে, যার কারণে এটা হজমে সাহায্য করে। কয়েকটা রোজা রাখার পরে আমি যখন দেখলাম আমার খুব একটা কোষ্ঠকাঠিন্যতা দেখা দিয়েছে, অর্থাৎ টয়লেট হয়তো করা হয়ে গেছে, কিন্তু যখন আমি এই পদ্ধতিটা খুঁজে পেলাম, কলা খাওয়া শুরু করলাম, আমার কিন্তু এই কোষ্ঠকাঠিন্যতাটা দূর হতে শুরু হলো, আমার টয়লেট ক্লিয়ার হলো। দেখুন, আমি ইফতারের পর বা সেহরিতে একটা কলা খাই, যদি আমি সাধারণত একটা অবশ্যই খাই, কিন্তু দেখা যায় অনেক সময় মাঝে সাঝে ইফতারিতে একটা বা সেহরিতে একটা খাই। তবে আমি বিশেষ করে কলার সাথে দুধ, অর্থাৎ ভাতে দুধ এবং কলা মেখে এটা খাই না, কারণ আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে যেহেতু। এই কারণে আমি মনে করি যে গ্যাস্ট্রিকের সমস্যা যেহেতু আছে, এতে হয়তো কলার সাথে দুধ মিলে খাওয়া ঠিক হবে না, বা নারকেল খাওয়া ঠিক হবে না, এতে শারীরিক সমস্যাটা হয়তো বাড়তে পারে, গ্যাস্ট্রিকের সমস্যাটা বাড়তে পারে। তাই আমি শুধু কলা খাই, এতে সারাদিন আমার পেট ভালো থাকে। সবথেকে একটা জিনিস কি আমি অনুভব করি, যে আমার টয়লেট যদি ক্লিয়ার হয় তাহলে দেখা যায় কি আমার পেট কিন্তু ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে।
তো দেখা যায় কলা খেলে টয়লেট ক্লিয়ার। গবেষকরাও কিন্তু বলেন কলা গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে খুব উপকারী। তারা রমজানে প্রতিদিন একটা কলা খাওয়ার পরামর্শ দেন। আমি নিজে এই পরামর্শ মেনে চলি। রমজানে কলা খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পানি পান করি, তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলি এবং হালকা ব্যায়াম করারও চেষ্টা করি। কারণ একটা মানুষের যারা সাধারণত শারীরিক পরিশ্রম করে, আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে আমি লক্ষ্য করেছি, যারা সাধারণত শারীরিক পরিশ্রম করে তাদের কিন্তু হজম শক্তি দ্রুত হয়। কিন্তু যারা বসা কাজ করেন, ব্রেনটের অথবা বসা কোনো কাজ করেন, তাদের হজম শক্তি কিন্তু একটু কম হয়। শারীরিক পরিশ্রম করলে হজম শক্তি ভালো হয়। তাহলে দেখা যায় যারা বসা থাকে বা বসা কাজ করেন, তাহলে দেখা যায় কি তাদের একটু ব্যায়াম অবশ্যই প্রয়োজন আছে। যদি ব্যায়াম করা হয় তাহলে হজম শক্তিটা আরও ভালো হয়, শরীরে আরও ভালো থাকে। এগুলো মেনে চললে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে অনেকটাই নিরাময় পাওয়া যায় আমি মনে করি, কারণ আমি পেয়েছি ইনশাল্লাহ। সবশেষে যে কথাটা আমি বলতে চাই, আসলে কলা কিন্তু বেশি পরিমাণ খাওয়া যাবে না। আমি কিন্তু একটা কি বা দুটো খেয়েছি, কারণ আমার অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে বলবো। যদি অনেকে আমার কথা শুনে যে অমুক ভাই উপকৃত হয়েছেন, আমিও খাই, কিন্তু আপনি খেলেন ঠিক আছে, আপনি খাওয়ার হয়তো অতিরিক্ত খাওয়ার চেষ্টা করবেন না। এবং যাদের গ্যাস্ট্রিকে এই ডায়াবেটিসের যাদের সমস্যা আছে তারাও কিন্তু কলা সতর্কতার সাথে খাবেন। আমি চাই আমার ভিডিওতে আমার ব্যক্তিগত অনেক কিছুই আমি আপনাদেরকে শেয়ার করব, যা শুনে বা দেখে আপনারা অনেকে উপকৃত হবেন। বিশেষ করে আমি চাই আপনারা উপকৃত হন এবং বিভিন্ন বিষয় জানতে, বিভিন্ন উপকৃত বিষয় জানতে বা উপকার পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করলে দেখা যায় আমি আমার ব্যক্তিগত অনেক অভিজ্ঞতার বিষয় আপনাদের কাছে শেয়ার করলে আপনারাও সেটা যদি ফলো করেন আপনারা উপকৃত হতে পারেন। এজন্য ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনে ট্যাপ করে রাখুন, যাতে আপনি আমার ভিডিওগুলো পেয়ে যান। তো একটা সতর্ক করে বলবো, সেটা হচ্ছে আমি যতটুকু জানি খালি পেটে কলা কখনোই খাবেন না। একেবারেই খালি পেটে কিন্তু কলা খাওয়া ঠিক হবে না। ইফতারের সময় আমরা সাধারণত খালি পেট বলতে পারি, কিন্তু খালি পেট হলেও দেখা যায় আমরা অনেকটা আইটেম একই সাথে তখন খাই, এতে সমস্যা হয় না। তো দেখা যায় একবারে শুধু খালি পেটে যদি আমরা শুধু কলা খাই, এটা কিন্তু খাওয়া ঠিক হবে না, এটা আমি মনে করি। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াতে চাই না। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।